নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে কাঁচা আমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাচ্ছি খোসা সমেত কাঁচা আমের চাটনি। এই আমের চাটনি যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা প্রায় খেয়ে থাকি। কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে দুটো কাঁচা আম আছে। আমি আজকে কাঁচা আমের চাটনি বানিয়ে দেখাবো। আমটাকে কেটে নেব। আমগুলো আমি চোকলা সমেত কেটে নিচ্ছি। আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। আমগুলো আমি সিদ্ধ করে নেব। 2 কাপ জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। গ্যাসের ফ্লেমটাকে জোরে রেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এতক্ষণ জোরে রেখেছিলাম, এবার আমি একদম লো করে দিচ্ছি। আমটা সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে। আমটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতো আমটা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পাঁচফোড়ন। এগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটাকে ঠান্ডা করে আমি ভালো করে গুঁড়ো করে নেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। ভালো করে একটু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা পাঁচফোড়নটাকে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি জল। এখানে 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম জোরে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি একটু ফুটিয়ে নিলাম জলটা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনি আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝে দেবেন। আমি আবারও একটু ফুটিয়ে নেব। চিনিটা একদম গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে নুন। আমটা সিদ্ধ করার সময় যেহেতু নুন দিয়ে রেখেছিলাম, তাই আমি অল্প করে নুনটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো যে আমটা সিদ্ধ করে রেখেছিলাম, জলটা পুরো ঝরিয়ে রেখেছি, আমটা আমি দিয়ে দিচ্ছি। আমের টুকরোগুলোকে চিনির শিরার মধ্যে একটু ফুটিয়ে নেব, যাতে আমের মধ্যে মিষ্টি ভাবটা চলে আসে। আমি একটু পাতলাই রাখছি, বেশি ঘন করছি না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম। 1 চামচ মতো ভাজা মশলা দিয়ে দিয়েছি। এবার মশলাটা আমি আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে, ওই জন্য আমি একটু পাতলাই রাখছি। গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করব। একদম তৈরি টক ঝাল মিষ্টি স্বাদের আমের চাটনি। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।